শুরু করা যাক। রেজিস্টার্ড নং DA1 বাংলাদেশ গেজেট অতিরিক্ত সংখ্যা কর্তৃপক্ষ কর্তৃক প্রকাশিত বৃহস্পতিবার নভেম্বর 2023 নভেম্বরের 23 তারিখে গেজেটটি প্রকাশিত হয়েছে। সুপ্রিয় দর্শক মন্ডলী, সম্পূর্ণ গেজেটটি আপনাদের সামনে আমি প্রেজেন্ট করছি আপনাদের সুবিধার্থে। বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয় প্রজ্ঞাপন, তারিখ 6 অগ্রহায়ণ 1430/21 নভেম্বর 2023। স্মারক নাম্বার আছে এখানে। জাতীয় পরিচয়পত্র ও সংরক্ষিত তথ্য উপাত্ত সংশোধন, যাচাই এবং সরবরাহ প্রবিধানমালা 2014 এর প্রবিধি 2-5 সংজ্ঞায়িত এবং উক্ত প্রবিধানমালার প্রবিধি 3 ও 4 আবেদন দাখিল এবং আবেদন নিষ্পত্তির ক্ষেত্রে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও তার দায়িত্ব নির্ধারণ করা হইল। 2 নং কলামে বর্ণিত তথ্যাদি সংশোধনের জন্য 6 নং কলামে বর্ণিত কর্মকর্তাকে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নির্ধারণ করা হইল। জাতীয় পরিচয়পত্র ও সংরক্ষিত তথ্য উপাত্ত সংশোধনের সকল আবেদন অনলাইনে সংশোধন সরাসরি উপজেলা থানা নির্বাচন অফিসে এবং ক্ষেত্র বিশেষ নির্বাচন কমিশন সচিবালয়ের NID উইং এ গ্রহণ এবং প্রক্রিয়াকরণ করিতে হইবে। দাখিলকৃত আবেদন সমূহ ক এর 1, খ এর 1, গ এর 1 এবং ঘ ক্যাটাগরিতে বিভাজন পূর্বক নিম্নবর্ণিত পদ্ধতিতে নিষ্পত্তি করিতে হইবে। এই গেজেটটির মূল্য 30 টাকা। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আর সম্পূর্ণ গেজেটটি এখানে আলোচনা করতে গেলে অনেক সময় লেগে যাবে, কারণ গেজেটটি অনেক বড়। এখান থেকে আমি উল্লেখযোগ্য যে গেজেটের উল্লেখযোগ্য একটি অংশ আজকে আলোচনা করব। এই গেজেটের 21 নম্বর যে পয়েন্টটি রয়েছে সেই পয়েন্টটি নিয়ে সেখানে আমরা দেখে নেই যে সেখানে অ্যাকচুয়ালি কি বলা হয়েছে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, 21 নম্বর পয়েন্টটিতে রয়েছে যে পিতা মাতার নাম সংশোধন। এখানে আপনার সংশোধনের ধরন হলো পিতা মাতার নাম সংশোধন। তারপরের কলামে রয়েছে সংশোধিত বা সংশোধনের বিবরণ, তারপরে রয়েছে ক্যাটাগরি, তারপরে রয়েছে সংশোধন করতে বৈধ যে ডকুমেন্টস লাগবে সেই জিনিসগুলো, এবং সর্বশেষে রয়েছে যে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, মানে দ্যাট মিনস এই ক্যাটাগরি হিসেবে কার উপরে সেই দায়িত্বগুলো বর্তাবে সেই বিষয়গুলো নিয়ে। তাহলে এই ক্ষেত্রে পিতা এবং মাতার নামের সংশোধন নিয়ে আলোচনা হবে যে এই নাম পিতা এবং মাতার নাম যদি সংশোধন করতে হয় তাহলে পিতা অথবা মাতার যে কোনো একজনের নামের সম্পূর্ণ বা আমূল পরিবর্তন, দ্যাট মিনস কারো যদি পিতা মাতার নামের সম্পূর্ণ পরিবর্তনের করার প্রয়োজন হয় তাহলে সেই ক্ষেত্রে সেটা খ ক্যাটাগরিতে পড়বে। এবং এই জন্য আপনার লাগবে হলো 1 নম্বরে অনলাইন জন্ম সনদ লাগবে, ম্যান্ডেটরি যে বিষয়গুলো লাগবে। তারপরে 2 নম্বর লাগবে PECE, JSC, SSC অথবা HSC অথবা অনার্স বা মাস্টার্স বা সমমানের সনদ, সংশ্লিষ্ট পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড অথবা অ্যাডমিট কার্ড অথবা মার্কশিট। 3 নম্বরে লাগবে হলো চাকুরি বহি বা পেনশন বহি সত্যায়িত কপি, অর্থাৎ যারা চাকরি করেন বা চাকরি করেছেন তাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য। 4 নম্বরে হলো রেজিস্টার্ড কাজী কর্তৃক প্রদত্ত কাবিননামার কপি। 5 নম্বরে পিতা বা মাতার NID কপি। 6 নম্বরে ভাই বা বোনের NID কপি বা জন্ম সনদ বা শিক্ষা সনদ প্রযোজ্য ক্ষেত্রে যদি লাগে তাহলে সেটা দিতে হবে। 7 নম্বরে রয়েছে মুক্তিযোদ্ধা সনদ প্রযোজ্য ক্ষেত্রে যদি মুক্তিযোদ্ধা থেকে থাকে পরিবারের কেউ। 8 নম্বরে পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স প্রযোজ্য ক্ষেত্রে যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্সের কপি দিতে হবে। 9 নম্বরে যে গুরুত্বপূর্ণ বিষয়টি লাগবে সেটি হলো জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এর সম্মুখে সম্পাদিত হলফনামা। এই জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের সম্মুখে সম্পাদিত হলফনামা এটি একজন আইনজীবীর মাধ্যমে করাতে হবে এবং আইনজীবী এটা আপনার সকল কাগজপত্র যাচাই বাছাই করে যে উপরে যে আলোচনা করলাম সেই ডকুমেন্টস গুলো দিয়ে তারপরে 300 টাকার স্ট্যাম্পে একটি এফিডেভিট করে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট থেকে এটা একটা এফিডেভিট করে দিবে ম্যাজিস্ট্রেটের আদালত থেকে, পাশাপাশি নোটারি করেও দেওয়া যায়। তারপরে রয়েছে 10 নম্বরে DNA রিপোর্ট পারস্পরিক অস্বীকৃতি বিরোধের ক্ষেত্রে সেটা সাধারণত প্রয়োজন হয় না, তবে রেয়ার কোনো ক্ষেত্রে এটা প্রয়োজন হতে পারে। 11 নম্বরে সহকারী উপজেলা বা থানা নির্বাচন অফিসারের তদন্ত প্রতিবেদন প্রযোজ্য ক্ষেত্রে এটা লাগবে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, তাহলে এই পিতামাতার সম্পূর্ণ নাম চেঞ্জ বা সংশোধন এটা খ ক্যাটাগরির একটি বিষয় এবং যে ডকুমেন্টস গুলো লাগবে সেগুলো আলোচনা করলাম। এবং এই কাজটি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বা কর্মচারী হলেন সিনিয়র
জেলা নির্বাচন অফিসার অথবা জেলা নির্বাচন অফিসার। সুপ্রিয় দর্শক মন্ডলী, আশা করি আজকের আলোচনা থেকে, আজকের ভিডিও থেকে বুঝতে পারলেন যে পিতামাতার নাম সংশোধন করা কিভাবে করবেন বা সংশোধন করার জন্য কি কি ডকুমেন্টস লাগবে। সেই ডকুমেন্টস গুলো দিয়ে আপনি একটি কম্পিউটারের দোকান থেকে স্ক্যান করে আবেদন করে দিবেন। আশা করি অল্প সময়ের মধ্যেই হয়ে যাবে এবং নির্বাচন কমিশন থেকে প্রকাশিত যে প্রজ্ঞাপন বা গেজেট, সেই গেজেট থেকে অথেন্টিক যে বিষয়, সেই বিষয়টি আপনাদের সামনে উপস্থাপন করলাম। পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে এনআইডি সংশোধনের আপনাদের সামনে হাজির হব। হয়তোবা তখন বয়স সংশোধন সংক্রান্ত কোনো ভিডিও পাবেন। এছাড়া পর্যায়ক্রমে এই গেজেট থেকে আরো অল্প অল্প করে ভিডিও আপনাদের দিব। আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে রাখুন, যাতে পরবর্তীতে আপনারা এমন মূল্যবান ভিডিও পেতে পারেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি ভিডিওটি থেকে সামান্যতম হলেও উপকৃত হয়েছেন। যদি ভিডিওটি আপনাদের সামান্যতম উপকার আসে তাহলে রিকোয়েস্ট করব চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজে পেয়ে যান। সো আজকের মতো এখানে শেষ করছি। দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো আইনি কন্টেন্ট নিয়ে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।